আরিয়ান খানের হাসি থেকে শুরু করে জিৎ প্রসেনজিৎ প্রথমবার এক প্রেমে চুরির ঘটনার পর সাইফ আলী খান চোরের রোলে প্লাস তার ছেলে ইব্রাহিম আলী খান অন স্টেজে দেখাচ্ছে জালওয়া। মানে নেটফ্লিক্স ইন্ডিয়া তাদের আপকামিং কন্টেন্টের টিজার দিয়ে পুরো হইচই ফেলে দেয় অ্যান্ড এখন সেগুলো নিয়েই কথা বলবো। প্রথমে আরিয়ান খানের কাছে আসি। পাবলিক যেন আরিয়ান খানের হাসি দেখে নিল মানে পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখে নিল। আমার তো মনে হয় এই বান্দা তার বলিউড ডেবুর জন্যই এই হাসি এতদিন বাঁচিয়ে রেখেছে। এনিওয়ে, আরিয়ান খান বলিউডের ডিরেক্টর হিসেবে ডেবু করতে যাচ্ছে দ্য ব্যাড অ্যাস অফ বলিউড সিরিজ নিয়ে। ডিরেক্টর হিসেবে ডেবু করলেও কয়েক সেকেন্ডের আরিয়ানের অ্যাক্টিং দেখে পাবলিকরা এতটাই ইমপ্রেস যে অনেকেই বলছে বোন সুহানা পুরো ওয়েব সিরিজে যেই অ্যাক্টিং করে দেখাতে পারেনি আরিয়ান কয়েক সেকেন্ডে সেটা করে দেখিয়েছে। তার তো অ্যাক্টর হওয়ার দরকার ছিল রে ভাই। আরে বাবা, এই আরিয়ান স্মার্ট আছে, সে জানে অ্যাক্টর হিসেবে ঢুকলে পাবলিক জাজ খুব বেশি করবে। ইনফ্যাক্ট মিডিয়া রিপোর্টস থেকে এটাও বলছে বাকি স্টার কিডদের মতো সে ইন্টারভিউ দিয়ে ভরিয়ে ফেলবে না, বরং তার ডেবু নিয়ে সে কোনো ধরনের ইন পার্সন ইন্টারভিউ, মিডিয়া ইন্টারাকশন, প্রমোশনাল অ্যাক্টিভিটিস কিছুই করবে না। মানে পুরা বাপের মতো স্ট্র্যাটেজি, যত কম নিজেকে দেখাবা ততই এক্সাইটমেন্ট ধরে রাখবা। তবে আরেকদিকে স্টার কিড কাপল ইব্রাহিম আলী খান অ্যান্ড খুশি কাপুরের না দানিয়ার ফার্স্ট গান নেটফ্লিক্স রিলিজ দেয়, যেখানে ইব্রাহিমকে দেখতে বাপ সাইফের ইয়াং ভার্সনের মতো লাগছে, একদম কপি পেস্ট। অ্যান্ড সবাই তার পারফরমেন্সে একটা পোটেনশিয়ালিটি খুঁজে পেলেও খুশি কাপুরের প্রতিটা সিনে হাসি ছাড়া আর কিছুই পায়নি নেটিজনরা, মানে কেমিস্ট্রি মিসিং। অ্যান্ড সেম সিচুয়েশন ইভেন্টের অন স্টেজ পারফরমেন্সেও দেখা যায়, যেখানে খুশি গালে হামি দিয়ে রোমান্টিক দেখানোর চেষ্টা করেছে, বাট পাবলিকদের মতে খুশি অনেকটাই মেকানিক্যাল। ওরে দিয়া এইসব রোম্যান্স কেমিস্ট্রি ক্রিয়েট করা মোটেও হবে না। ইব্রাহিম আলী খানের পাশাপাশি তার বাপ সাইফ আলী খানেরও নেটফ্লিক্সে মুভি জুয়েল থিফের টিজার মুক্তি পায়, যেটার প্রডিউসার সিদ্ধার্থ আনন্দ, মানে পাঠান এবং ফাইটারের ডিরেক্টর যেখানে আছে। সো কন্টেন্টের দম তো থাকবে মাস্ট, এবং অনেকদিন পর একটা কন্টেন্টে সাইফের মধ্যে রেসওয়ালা ভাইব পাচ্ছে সবাই, যেটা নিয়ে খুব এক্সাইটেড অনেকেই। কিন্তু এখানে অনেকে মজা নিয়ে বলছে ভাই কন্টেন্ট পাবলিসিটির টাইমিংটা পারফেক্ট। সাইফের বাসায় চুরির ঘটনা হলো, আবার এখানে সিনেমার কাহিনী তো চোরকে নিয়ে। সো এই রিয়েল লাইফ চুরির ঘটনা আবার পিআর স্টান্ট না তো? কিন্তু সব বাংলাদেশের এক্সাইটমেন্ট নেটফ্লিক্সের সিরিজ খাকি বাংলা চ্যাপ্টার নিয়ে। जब तक कुछ बदलेंगे नहीं कुछ बदलेगा नहीं। এই সিরিজের মধ্য দিয়ে ফর দ্য ফার্স্ট টাইম প্রসেনজিৎ এবং জিৎ এক ফ্রেমে একসাথে কাজ করছে, এবং এখানে বাঙালি অনেক প্রমিনেন্ট অ্যাক্টর রয়েছে। প্রসেনজিৎ জিৎ ছাড়াও এখানে আছে পরমব্রত, তারপর আছে শাশ্বত। সো এতগুলা ট্যালেন্ট এক ফ্রেমে, বিষয়টা কিন্তু আসলে এক্সাইটিং। এবং এটা নাকি রিয়েল লাইফ কাহিনীর উপর বেস করে বানানো হবে, যেখানে কোনো এক গ্যাং মেম্বার এক পুলিশ অফিসারকে খতম করে দিবে, তারপর জিৎ স্টার্ট করবে হান্ট ডাউন। এবং এখানে মেইনলি জিৎ এবং প্রসেনজিতের মধ্যেই একটা মুখোমুখি থাকবে, মানে প্রসেনজিৎ এখানে খুব সম্ভবত ভিলেন হিসেবেই থাকছে। এবং এই টিজারের একটা বিষয় সবার ভালো লেগেছে, জিতকে উপস্থাপন তাকে একটু ডিফারেন্ট ভাবে দেখা গেছে, এবং এখানে খুব রিয়েলিস্টিক ওয়েতে জিতকে প্রেজেন্ট করা হয়েছে। তার অ্যাকশন বলুন, তার সোয়াগ বলুন, খুব গ্র্যান্ড স্কেলে করেনি, একদম গ্রাউন্ড লেভেলে খুবই রিয়েলিস্টিক ভাবে দেখানো হয়েছে, যেটা সবার কাছে বেশ ভালো লেগেছে।